হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। আজকে সকালের জলখাবারটা অবশ্যই আমি বানাবো, তো সেই জন্যই আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো হ্যাঁ, ওখানে তো প্রেসার কুকারে দেখলে যে আলু আছে, তো আজকে করব আলুর দম। তো সেই জন্য কড়াইয়ে কিন্তু তেল অনেকক্ষণ আগে গরম করতে দিয়ে দিয়েছি, প্রেসারটা কমিয়ে গ্যাসের। তো এখন দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু হালকা করে জিরে। তো ওইদিকে কিন্তু আলুটা আমি সিদ্ধই করে নিয়েছি। তারপর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছিলাম। তো এটাই হচ্ছে আজকে, চলো সিম্পলভাবে আজকে আলুর দমটা করব। মানে আমি অবশ্য খুব একটা বিশাল ভালো করে যে বানাতে পারি সেরকম না, মানে খাবার মতন হবে। তো দেখো সকাল সকাল দেখো আমি রান্না করছি, আর এখন কিন্তু মশলাটা কষাচ্ছি। আর আলুটা দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু সিদ্ধ আলু বেশিরভাগ আমি সিদ্ধ করেই রান্নাটা করার চেষ্টা করি, কারণ তাড়াতাড়ি করে হয়েও যায়, বেশিক্ষণ টাইমও লাগে না। তাই আজকে দেখো আলুটা কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ভালো করে কষে নিচ্ছি। আর আজকে কিন্তু আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে লুচি। তো এখানে দেখো দিদিভাই আর কি লুচি মেখে বেলছে, আর ওদিকে আমার শাশুড়ি মা আর কি ভেজে নিচ্ছে। তো আমাদের কিন্তু সব কাজটা আমরা সবাই মিলেই করি, আমরা কিন্তু একা একা কোনো কাজ করি না। ওদিকে দেখো শাশুড়ি মা আমার ভেজে নিচ্ছে লুচিটা, আর আমি দেখো ভিডিও করে নিচ্ছি। আর আমার কিন্তু আলুর দম আমি করেছিলাম, আর লুচি কিন্তু দিদিভাই আর শাশুড়ি মা মিলে করলো। তো আমরা কিন্তু একটা কাজ যে সবাই মিলে করি সেটা না, আমরা কিন্তু সবাই মিলে সব কাজটা করি। এখানে দেখো গরম গরম লুচিও একদম রেডি। আমি কিন্তু তুলতে গেলাম, হাতে আমার গরম লেগে গেল। আসলে এই মাত্রই ছেঁকে নিয়ে আসা হলো লুচিগুলো। এবার সবার খাবার বেড়ে দিয়েছি, তারপর আমিও খাবার বেড়ে নিয়েছি। আলুর দম পেঁয়াজ নিয়েছি, আমার আবার খাবারের সাথে পেঁয়াজটা বেশি লাগে। আর এখন আমি বেরিয়ে পড়লাম হচ্ছে একটু বাইরে দিয়ে, আসলে বাইরে দিয়ে নয়, একটু বৌদিতে বাড়ি যাচ্ছি, একটু দরকারে আছে। তো সেই জন্য দেখো আমি একটু আগে কিন্তু আমি শাড়িই পরেছিলাম স্নান টান করার পর, তারপর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। তো চলো হাঁটতে হাঁটতে যাই, এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই পাশেই বৌদিদের বাড়ি। আর এখানে দেখো বাড়ি আসার পর দেখছি এখানে পায়রাগুলো কিন্তু এক গাদা পায়রা চলে এসছে। আমাকে দেখে আবার ভয় দেখতে চলেও গেল। তো কি আর করবো, তারপরে ভিডিও করতে পারিনি। দুপুর থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, কিছুটা আজকে বলার নেই, এত বৃষ্টি ভালো লাগে না। আর তার মধ্যে তো খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না? তাই আমি এখন দেখো দুয়ারের মধ্যে বসে আছি। দুয়ারে বসে বসে এখন কারেন্ট ছিল না, মাছি তাড়াচ্ছি। আর এখানে দেখো জলখাবার নিয়ে আজকে কিন্তু সন্ধ্যার টিফিনে ছিল চপ মুড়ি আর হচ্ছে চা। তো বেশিরভাগই এইটাই থাকে, চপ মুড়ি আর চা। আর একটু ছিল আম তেল। তো আম তেলটা এখন মাস্ট থাকেই, কারণ এই টাইমটা আম তেলটা সবার বাড়িতেই আছে। আমাদের বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মা করেছিল। তো চপ আম তেল আর কিন্তু মুড়ি, একদম জমে গেল সন্ধ্যাটা। কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিসই মনটা খারাপ, কারেন্ট নাই। তো চলো আজকে না আমি মুড়িটা খাই ততক্ষণ। আর তোমাদের কিন্তু চপ দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে একটুখানি, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো। আর আমার ভিডিওগুলো কিন্তু আমি ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি কিন্তু বিশাল বাইরে টাইরে গিয়ে ভিডিও করতে পারি না, আমি কিন্তু ঘরে যেমন ডেলি ব্লগ আমি সেরকমই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই কিরকম বৃষ্টিটা হচ্ছে, একবার দেখো। আমি আবার জলটা কিন্তু খানিকক্ষণ খেলাও করলাম এদিক সেদিক করে। তো দেখো কি মজা লাগছে আমার। তো বরং বন্ধুরা টাটা, আবার দেখা হবে তোমার নেক্সট ব্লগে।